আর দেখুন প্রত্যেক আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর কতটা সুন্দরভাবে জমেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই গিলাসের মধ্যে দিয়েছিলাম, সেটা আমি এই ঢাকনাগুলোকে বের করে নেব। আর দেখুন গ্লাসেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। দারুণ হয়েছে খেতে। নমস্কার বন্ধুরা, প্রতিভা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্রচুর গরম দিয়েছে আর বাজারেও কিন্তু পাকা পাকা আম বেশ পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম কি বন্ধুদের সঙ্গে পাকা আমের বাটি আইসক্রিম শেয়ার করি। আর বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে নিয়ে নিয়েছি আমি দুটো পাকা আম। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে আমটার। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে। তো আমটাকে কেটে নিয়েছি। তো চামচ দিয়ে আমি আমটাকে বের করে নেব এই অংশটা। তো আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে আমটাকে আমি পেস্ট বানিয়ে নিব। তবে আমের মধ্যে জল দিবেন না, আমটাকে দিয়ে শুধু আমি পেস্ট বানিয়ে নেব, কেন কি আমের মধ্যে রস বের হবে। তো আমটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর পেস্টটা একদম স্মুথ করে বেটে নিতে হবে। তো বাটির মধ্যে ঢেলে নেব। এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। তো 500 গ্রাম নিয়ে নিয়েছি আমি লিকুইড দুধ। তোমরা চাইলে গরুর দুধ দিয়েও করে নিতে পারো। তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। তো 1 প্যাকেট নিয়ে নিয়েছি আমি আমুল দুধ। আর এই দুধটা দেওয়ার কারণে একদম ঘন হবে তৈরি, আইসক্রিমটা বেশ খেতে ভালো লাগবে। তো দুধের মধ্যে দিয়ে দেব। আর দুধটাকে আমি জাল করে একদম ঘন করে নেব। দুধ আমি জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। তো এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। তবে মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। তো চিনিটা দিয়ে আমি আরও একটুখানি জাল করে ফুটিয়ে নিব। আর দুধটা বন্ধুরা যত ঘন করে মাড়ানো হবে তত কিন্তু বাটি আইসক্রিমগুলো খেতে দারুণ লাগবে। দুধ আমি জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি চিনিটা দিয়ে। তো দুধটা আমার মাড়ানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা গামলার মধ্যে ঢেলে নেব দুধটাকে। তো দুধটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। দুধটাকে আমি ভালো করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর 500 গ্রাম দুধে আমি 250 গ্রাম দুধ করে নিয়েছি মেরে। দুধটাকে ঠান্ডা করে এই আমের পাটটা দিতে হবে। তো এখন আমি দিয়ে দেব। আর গরম যদি দুধের মধ্যে দেন বন্ধুরা, তাহলে কিন্তু আমটা দিতে গেলে ফেটে যেতে পারে। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই বাটি আইসক্রিমটা বানানো খুবই সহজ বন্ধুরা, যে দেখবে কিন্তু সে বানিয়ে নিতে পারবে চট জলদি করে। তো 1 প্যাকেট নিয়ে নিয়েছি আমি রসনা। আর এটা কিন্তু বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আর এটা দেওয়ার কারণে বন্ধুরা দারুণ একটা আইসক্রিমটার ফ্লেভারটা লাগবে, খেতে ভালো লাগবে। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা পাকা আমের কালারের জন্য নিয়েছি আমি ফুড কালার, একটুখানি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, অল্প দিয়ে দেবো সামান্য একটুখানি। তোমরা চাইলে বন্ধুরা এখানে নাও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমি 2 রকমের আইসক্রিমের কৌটো নিয়ে নিয়েছি। একটা বাটি কৌটো নিয়েছি
আর একটা আমি গ্লাসের কৌটো নিয়েছি প্লাস্টিকের। তোমরা চাইলে বন্ধুরা হাতের কাছে যদি না থাকে তাহলে বাটি ছোট ছোট স্টিলের আছে, ওটাতেও তোমরা তৈরি করে নিতে পারবে। এবার আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার আমি গ্লাসগুলোর মধ্যে ভরে নেব। তো সবগুলো আমি গ্লাসের মধ্যে ভরে নিয়েছি। এবার আমি এই কাগজগুলো দিয়ে বন্ধ করে দেব। তো সবগুলো আমি বাটি আইসক্রিমগুলোকে রেডি করে নিয়েছি। আর সকালে যদি এই বাটি আইসক্রিমগুলো তৈরি করো বন্ধুরা তাহলে কিন্তু বিকেলে খেতে পারবেন। তো আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি। সারা রাত ফ্রিজে রেখে সকালে বের করে নিয়েছি। আর দেখুন আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে। আর দেখুন প্রত্যেক আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর কতটা সুন্দরভাবে জমেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই গিলাসের মধ্যে দিয়েছিলাম, সেটা আমি এই ঢাকনাগুলোকে বের করে নেব। আর দেখুন গ্লাসেরগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আইসক্রিমগুলো কেটে। আর কি সুন্দরভাবে কিন্তু জমে গিয়েছে। আর বাচ্চাদেরকে এইভাবে করে যদি বানিয়ে দেন বন্ধুরা তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ কিন্তু মজা করে খাবে। তার সঙ্গে কিন্তু বড়রাও, বাচ্চারা বলে না, বাচ্চা থেকে বড়রাও কিন্তু ভালোবাসে খেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, বাটি আইসক্রিম। তো আমার মেয়ে চলে এসেছে বন্ধুরা বাটি আইসক্রিম খাওয়ার জন্য। আর এমনি দিন তো আসবে না, নে আইসক্রিম খাওয়ার জন্যই চলে এসেছে আজকে। এই পাকা আমের বাটি আইসক্রিমটা বন্ধুরা অসাধারণ স্বাদ হয়েছে। আর পাকা যে আম একটা দিয়ে বানাইছি বন্ধুরা, এই পাকা আমের সেন্টটা কিন্তু দারুণ সুন্দর লাগছে খেতে এই আইসক্রিমটা। তো অবশ্যই কিন্তু আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আর মন প্রাণ দুটোই জুড়ে যাবে। এই গরমে আইসক্রিম যদি এরকম পাওয়া যায় বন্ধুরা, পাকা আমের আইসক্রিম, তাহলে কোনো কথাই হবে না। সত্যি ভালো লাগছে খেতে। ভালো লাগছে খেতে? হ্যাঁ অসাধারণ লাগছে খেতে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। আর আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।